আলু আর একটা ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি আপনিও কিন্তু কম সময়ে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা বানিয়ে কাউকে খাওয়ালে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাস্তা। এতটাই বেশি মজাদার হয়, অনেক বেশি মচমচে আর মুখরোচক এই নাস্তাগুলো পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টি বড় সাইজের আলু, আর আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে। এরপর এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে অ্যাড করতে পারবেন। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আলুর সঙ্গে এখন সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এখানে একটি সিদ্ধ ডিম নিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে ডিমটিকে ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতার কুচি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে ভালো করে মেখে নেওয়ার পর এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এরপর একটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিব, তারপর এটাকে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছে। তো আমি এটাকে এরকম একটা চৌকা আকৃতির শেপ দিয়ে নিচ্ছে। আর একটু ময়দা দিয়ে দিব যাতে করে এটা হাতের সঙ্গে লেগে না যায়, খুব সহজে শেপ দেওয়া যায়। তো এভাবে শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছে। আমি এটাকে এরকম 3টি ভাগে ভাগ করে নিলাম। এরপর এভাবে এটাকে কেটে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছে। তো এটাকে এরকম চারকোনা শেপ করে কেটে নিয়েছে। তো কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। তার জন্য এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে সবকিছুকে এখন ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিব। এতে করে কিন্তু ময়দার একটা লেয়ারের মধ্যে ক্রিয়েট হবে, দেখতেই পাচ্ছেন অনেকটা এরকম ঝরঝরে হবে। একবারে অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে এভাবে মেশাতে হবে। তাহলেই কিন্তু এর মধ্যে ময়দার একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে চেলে নিচ্ছে। তো এটাকে চেলে ময়দাটাকে আমি আলাদা করে নিব। তো এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা এরকম হবে, অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এরপর বাকি যে ময়দা ছিল ওর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এটা মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকে তৈরি করে নেওয়া একটি নাস্তা শেপ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছে। এপাশ ওপাশ ভালো করে ডিপ করে নেওয়ার পর এক্সট্রা ব্যাটারটিকে ফেলে দিব। এরপর ময়দার যে লেয়ারটা রয়েছে ওটাকে এভাবে উপর থেকে দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন।
এরপর এক্সট্রা অংশটিকে ঝেড়ে ফেলে দিতে হবে। তো ব্যাস, একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই বাকিগুলোকেও বানিয়ে নিব। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। তো একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব। এরপর প্রায় 2 মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছে। এখন উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো আমি এটাকে প্রায় 4 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো সবগুলো নাস্তা এখন আমাদের ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। অনেক বেশি ক্রিস্পি আর খেতে দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।